আমি অনেক আগে বলেছি, সাপ দেখলে যেমন তোমরা মারো, তোমাদের পিছনে একটা শ্রেণীর ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। মুসলমান দেখলেই তারা মারবে, তাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের স্কুলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের স্কুলগুলোকে বিদ্বেষ করা তৈরি করা হয়। এইভাবে পুরো ভারত জুড়ে চলছে। তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলার কিছু কম বেশি ১,৫০০ জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে মুসলমানের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দেশদ্রোহী, দাড়ি টুপি মানে জঙ্গি, ওদেরকে মেরে দিলে পাপ হবে না পুণ্য হবে, ওরা আমাদের ধর্মের দুশমন, ওদেরকে মেরে দেওয়া দরকার। মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, মোল্লা মুলি সাহেব মানে ISIS এর সঙ্গে হাত আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে চলে আসো। 10 বছর 15 বছর লাইফটাকে বরবাদ করে দিবার পর তারপরে তাদেরকে ছেড়ে দাও। এই নাটক চলতে লেগেছে। কিন্তু যুবকেরা শুনে রেখে দাও, এই কথা আজ থেকে 5-6 বছর আগে ধরে আমি প্রচার করছি। কিন্তু তখনকার সময় বহুত উলামারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, বহুত বুদ্ধিজীবীরা আমার মা বাপ তুলে গাল দিয়েছিল। কিন্তু আজকে দিনে দেখছি প্রকাশ্য মিডিয়াতেই বলা শুরু হয়েছে। মিডিয়া খুললেই দেখুন একদম লোক প্রকাশ্য বলতে লেগেছে মুসলমান মানেই তারা জিহাদি, জিহাদি মানে আতঙ্কবাদী, দাড়ি টুপি মানে জঙ্গি, দাড়ি টুপি মানে সন্ত্রাস। মাদ্রাসাতে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে ব্যান করে দেওয়া হয়। অলরেডি ভারতের বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ যুবকেরা, আমার বাংলাতেও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি আব্বাস সিদ্দিকী লড়াই করে খুলেছিলাম। তোমরা জানো কি জানি না, আজ থেকে 8-9 বছর আগের কথা বলছি। চুচুড়ার ঐতিহাসিক মাদ্রাসা বন্ধ করেছিল রাজ্য সরকার। আমি লড়াই করে ওই মাদ্রাসা মসজিদকে খুলেছিলাম। অনেকে আমাকে দালাল বলেছিল, গালিগালাজ করে। আজকে আমরা দেখছি একদল মূর্খ ভালোভাবে হেঁটে হেঁটে আসছে আর মসজিদের সামনে এসলেই নাচানাচি শুরু করে দিচ্ছে। দেখছেন না দেশ জুড়ে হচ্ছে কেন? এদের মাথায় ওই ধর্মগুরুরা গোবর ঢুকিয়ে দিয়েছে। এরা করবে না, এরা পড়াশোনাও জানে না, এরা জানে না যে আমাদের বিপদ আমরাই ডেকে আনছি, ওরা জানে না। এই দুই শ্রেণী দুই ধরনের হাতিয়ার নিয়ে ইসলামের পিছনে যুগে যুগে লেগেছে। কিন্তু আল্লাহ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, বার 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 এরা হেরেছে। ইসলাম ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এদের দুজনের হাতে যুগে যুগে 4 পাওয়ার ছিল। ম্যান পাওয়ার, পৃথিবীর সব থেকে বড় বড় পাওয়ার এগুলো তো নাকি ম্যান পাওয়ার, মানি পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার, অর্থাৎ এরা সবাই একত্রিত সংগঠিত। এদের নিজেদের মধ্যে পদ নিয়ে ঝগড়া হলো, ইসলামকে মিটাবার বেলা এরা সব কটা এক জায়গায়। দেখছেন না প্যালেস্টাইনের বিরুদ্ধে সব কটা শিয়াল এক জায়গায় হয়েছে। এ কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, একে বলে ম্যান্ডেট পাওয়ার। এবং এদের কাছে সর্বসময় রাজ ক্ষমতা, অস্ত্র পাওয়ারও ছিল। আজকে দেখুন না, আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর সুপার পাওয়ার গুলো এক জায়গায় হয়েছে প্যালেস্টাইনকে মিটাবে, কিন্তু প্যালেস্টাইনকে মিটাতে পারছে? জোরে বলেন, কেন পারছে না? এদের হাতে পারমাণবিক শক্তি আছে, প্যালেস্টাইনবাসীর কাছে চামগুলতি আছে। এদের হাতে ট্যাঙ্কার আছে, প্যালেস্টাইনবাসীর কাছে পাথর আছে। এদের কাছে জেট বিমান আছে, প্যালেস্টাইনবাসী খালি পায়ে হাঁটছে। এরপরও প্যালেস্টাইনবাসীর কাছে পারছে না কেন? সব পাওয়ার এদের কাছে থাকার পরও ওদের সঙ্গে পারে না কেন? শুনে রেখে দাও, যুগে যুগে ইসলামের দুশমনদের কাছে এই রাজ ক্ষমতা ছিল, ম্যান্ডেট পাওয়ার ছিল, ম্যানি পাওয়ার ছিল, অস্ত্র পাওয়ার ছিল, ম্যান পাওয়ার ছিল, তাও পারেনি। কেন পারেনি? ইসলামের অনুসারীদের হৃদয়ে একটা পাওয়ার আছে, যেটাকে বলা হয় সিনার পাওয়ার। এই পাওয়ার কাছে পৃথিবীর সব পাওয়ার পরাজিত বারবার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাওয়ারটাকে বলা হয় ঈমানের পাওয়ার। কি পাওয়ার? ঈমানের পাওয়ার। বিশ্বজুড়ে
অনেক লড়াই হয়েছে। এক ধার থেকে আমি কয়েকটা ওয়াকিয়া আপনাদেরকে শোনাচ্ছি ঘটনা। ধৈর্য আছে তো নাকি? শুধু আমার নবীর বেলায় হয়েছে তা নয়, সমস্ত নবীদের বেলায় হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, ফিরাউনকে আমি রাজ ক্ষমতা দিলাম, কিন্তু ফিরাউন ক্ষমতা পেয়ে যাবার পরে বড় সীমানা লঙ্ঘন করে দিয়েছে। ও আমি আর বিরোধিচার করতে লেগেছে, গরিব গুলোকে জুলুম করতে লেগেছে, মানুষগুলোকে হত্যা করতে লেগেছে, এমনকি নিজেকে খোদা পর্যন্ত দাবি করে দিয়েছে। ও হযরত মুসা, আপনি যান, ওকে যে সঠিক মেসেজটা দেন, ওকে গিয়ে সঠিক মেসেজটা দেন। ইসলামের সিস্টেম হলো, কেউ যদি ভুল করে তাকে একবার শিখাও, দুবার শিখাও, তিনবার বলো যে তুমি ভুল করছো। যদি না শুনে চতুর্থবার তার জন্য মোকাবেলার জন্য তৈরি হও। শুনছেন তো? আমার দেশের কেন্দ্র সরকারও যদি ভুল করে একবার বুঝাবো, দুবার বুঝাবো, তিনবার বুঝাবো, চতুর্থবার নয়। নিজের অধিকারের জন্য সংগ্রাম করতে হবে। শুনছেন তো নাকি? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করে দিলেন, তিনি দেখতে লেগেছেন ফিরাউনের কাছে রাজ ক্ষমতা রয়েছে, ফিরাউনের কাছে অর্থ পাওয়ার আছে, ফিরাউনের কাছে ম্যান পাওয়ার আছে, ফিরাউনের কাছে রাজ ক্ষমতা আছে, ফিরাউনের কাছে অস্ত্র পাওয়ার আছে। আমি মুসা, আমার ভাই হারুন ছাড়া আমার পাশে কেউ নেই। এই জায়গাতে ফিরাউনের মোকাবেলা আমি মুসা কেমন করে যাব? তাই মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কি দোয়া চেয়েছিলেন শোনেন। ও রব্বি আল্লাহ, আপনি আমার সিনাতে সিনার পাওয়ার দিয়ে ভরিয়ে দেন। এ থেকে কি বুঝলেন? যে কোনো জালিমের মোকাবেলা করতে গেলে কোন পাওয়ার লাগবে? জোরে বলুন। অত্যাচারী যত বড় শক্তিশালী হোক, কামিয়াবি হতে গেলে কোন পাওয়ার লাগবে? সিনার পাওয়ার। আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমায় সিনাতে পাওয়ার দেন, আমার পিছনে লোক দেন, অস্ত্র দেন, এসব নয়, সিনাই পাওয়ার দেন। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ফিরাউনের কাছে গিয়ে দাওয়াত দিচ্ছে, ন্যায়ের মেসেজ দিচ্ছে। ফিরাউন রেগে লাল, মুসা নবীকে অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কোনো দিক দিয়ে পারেনি। বলুন সুবহানাল্লাহ। আমি সংক্ষেপ করে বলছি। এমন সময় ফিরাউন ঠিক করলো মুসা নবীকে জাদুকর দিয়ে ধ্বংস করে দেবো, ক্ষতি করব জাদুকর দিয়ে। আর জাদুর সাহারা যারা নেয় তারা জালিম হয়। তারা কি হয়? জালিম হয়। তো ফিরাউন ৭০,০০০ জাদুকরকে দাওয়াত দিয়েছে। রাজ দরবারে খাওয়া দাওয়া হয়েছে, মুসা নবীর মোকাবেলায় লাগবে ৭০,০০০ জাদুকর। ৭০,০০০ জাদুকর একটা করে রশি নিয়ে এসেছিল, দড়ি ছেড়ে দিয়েছে, সব সাপ হয়ে গেছে। মুসা নবীর হাতে লাঠি ছিল। আল্লাহ বলল, মুসা তোমার আশা লাঠিটা ছেড়ে দাও। মুসা নবী যেই ছাড়লেন, বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই না জওয়ান তরুণেরা, মুসা নবীর হাতের লাঠিটা যে অজগর সাপ হলো, ওই সাপ একটা একটা করে জাদুঘরের সাপগুলোকে খেতে লেগেছে। কিন্তু এখানে একটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, জাদুঘররা ৭০,০০০ রশি ছেড়েছে, ৭০,০০০ সাপ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়েছে, ওই লাঠিটা সাপ হয়ে গেছে। কিন্তু অবাক করা বিষয় হলো, মুসা নবী যখন এই লাঠিটা ছেড়েছে, মুসা নবীর লাঠি যখন সাপ হয়ে গেছে, ৭০,০০০ জাদুকর উঠে এসে যাদেরকে ফিরাউন দাওয়াত দিয়েছিল, ফিরাউন যাদেরকে আপ্যায়ন করেছে, খাইয়েছে, ওই ফিরাউনের ভয় ছেড়ে দিয়ে, ফিরাউনের অস্ত্রের ভয় ছেড়ে দিয়ে, ফিরাউনের সৈন্যের ভয় ছেড়ে দিয়ে ওই ৭০,০০০ জাদুকর মুসা নবীর হাতে হেঁটে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আমার আব্বা
জানেরা, কারণটা কি? এ নওজওয়ানেরা, দুনিয়ার রং তামাশায় তোমরা আল্লাহ ও রাসূলকে ভুলে গেলে, এটা তোমার আমার জন্য ধ্বংসের কারণ হবে। যারা আল্লাহ ও রাসূলকে চিনেছে, পৃথিবীর তাবৎ শক্তি মিটে গেছে, তাদেরকে মিটাতে পারেনি। হযরতে মুসা আলাইহিস সালাম সাথে করে ভাই হারুনকে নিয়ে গেল ৭০,০০০ জাদুকর জাতিকে, সৈন্য সামন্ত জাতিকে, ক্ষমতা পৃথিবীর জাতিকে, সেই ফেরাউনের দরবারে ৭০,০০০ জাদুকর মুসা নবীর লাঠি ছাড়ার পরে ওই সাপ হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে এসে ইমানের কালেমা পড়ে মুসলমানটা কেন হয়ে গেল? জাদুকররাও তো রশি ছেড়েছে, সাপ হয়েছে, তাহলে কেন কলেমা পড়লো? শুনে রেখে দাও, জাদু কাকে বলে, মুজিজা কাকে বলে? এ যুবকেরা, ৭০,০০০ জাদুকর দেখতে লেগেছে আমরা যে রশিগুলো ছেড়েছি, এই রশিগুলো সাপ হয়নি, রশি আছে। জনগণ সাপ দেখছে, আমরা যে রশিগুলো ছেড়েছি ওই দড়িগুলো রশিগুলো রশি আছে, সাপ হয়নি। জনগণের চোখে ধোঁকা দেওয়া হয়েছে, জনগণ দেখছে গুলো সাপ, কিন্তু জাদুঘর গুলো দেখতে লেগেছে মুসা নবী যে লাঠিটা ছেড়েছে ওটা সত্যিকারের আর লাঠি নাই, মুসা নবীর মজে যায়, আল্লাহ পাক তাকে সত্যিকারেরই সাপ বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমাদের যুবকরা বাজারে বসে বসে চমৎকার দেখে, ভিড় করে না? হ্যাঁ, কাগজ এখান দিয়ে খাচ্ছে, অন্য জায়গা দিয়ে বার করছে, দেখাচ্ছে। এগুলো জাদু, চোখে ধোকা, মিথ্যা এগুলো। আর তোমার আমার নবী রাসূলুল্লাহ কি করেছে সেগুলো শুনবে না? সেগুনের বেলায় তোমাদের পাওয়া যায় না, তোমরা বলছো আমরা মুসলমান। আর এরকম ২ নম্বর মুসলমানকে মারার জন্যই তো আল্লাহ কোরআনে হুকুম দিয়েছে, আমি জালিমকে সরকার বানাবো, হুকুমত বানাবো, বসাবো। এখানে উলামারা রয়েছে অনেক, আল্লাহ কোরআনে গাওয়া দিচ্ছে। আমি হাফেজ নাই বলে সবসময় আয়াত আমার স্মরণ থাকে না, আর আমি শুধু ওয়াজ করি না বাপ, হাজার মাথায় বুঝা তুলে নিয়েছি। কথা বুঝে আসছে? হাজার বুঝা মাথায়, সব আর ধরে রাখতে পারছি না। কথা বুঝলেন? আল্লাহ পাক করাচ্ছেন, কার দ্বারা কি করান আল্লাহ ভালো জানেন। দিন তো আমার নয়, দিন তো আল্লাহ ও রাসূলের, কার দ্বারা তিনি খেদমত করে নেবেন তিনি ভালো জানেন। কিন্তু মনে রাখবেন, দিন কখনো মিটাবার কোনো মা এমন সন্তান পয়দা করতে পারেন আর পারবে না। কিন্তু দিন থেকে সরে গেছে যারা, দিন থেকে সরে গেছে যারা, তাদেরকে আল্লাহ মিটাবার জন্য জালিম হুকুমতকে বসিয়েছে যুগে যুগে। শুনছেন? দেখেন না, আমরা ঘরে ধান তুলিয়েছি, হাওয়া দেয় না কুলো দিয়ে, এখন কি সিস্টেম বেরিয়েছে জানি না, চিটে গুলো তুলে ফেলে দিয়ে অরিজিনালটা নিয়ে এলায়। আপনি যদি এত চালাক হন যে অরিজিনাল লোবো, চিটে লোবো না, সৃষ্টিকর্তা তিনি বোঝেন না? সব নিতে হবে নাকি? এই আল্লাহ তৈরি করেছে সব জান্নাতের জন্য, তাহলে জাহান্নাম ৮টা তৈরি করলো কেন? বেকার বেকার। এই কথা শুনছেন? তাহলে মুসা নবী আলাইহিস সালামের সময় তো জুলুম হয়েছে, আর যুগে যুগে জাদুকরদের সাহারা জালিমরা নিয়েছে। কিন্তু মুসা নবীর সিনা শক্তির কাছে ফেরাউন জিতেছিল না হেরেছিল? একটু আওয়াজ দিয়ে বলবেন। আল্লাহ নবী, নবী দয়া নবীর দিকে আগিয়েছি। আহারে আমার নবীর উপর বারবার জুলুম অত্যাচার করেছে আবু জেহেল। আল্লাহ নবীর উপরে কত জুলুম করেছে। এ নবীর উম্মতেরা, আজকে আমরা দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা সহজে পেয়ে গেলাম, তাই ইসলামের উপরে আমাদের গুরুত্ব নাই, তাই মসজিদ গুলোর উপরে আমাদের গুরুত্ব নাই। মসজিদ গুলো যুবকরা যাও না বলি তো আজকে মসজিদ গুলোর উপরে জুলুম অত্যাচার হতে লেগেছে। যদি মুসলমান তোমরা মসজিদে যেতে যুবকরা, তাহলে শয়তান কখনো মসজিদের বিরোধী করার সাহস পেত না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী, নবী দয়া নবী যখন দুনিয়া জমিনে আসলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, ইনসানিয়তের কথা বলতে লাগলেন, মানবতার কথা বলতে লাগলেন, গরিবের কথা বলতে লাগলেন। এখানে আরো একটা বলে দিই, আমাদের মধ্যে অনেকে ধারণা এসে গেছে ইসলাম মানে নামাজ, রোজা, দাড়ি টুপি, এগুলো
এটা আমাদের মধ্যে অনেকের ধারণা এসে গেছে, বিশেষ করে মোল্লা মৌলী সাহেবদের মধ্যে। শুনছেন তো, নামাজ মানে দাড়ি টুপি, এই ইসলাম মানে দাড়ি টুপি নামাজ রোজা বাস ইসলাম হয়ে গেছে। আরে এগুলো অনেক পরের বিষয়, এগুলো ইসলাম জানি, কিন্তু ইসলামের প্রথম নয় এটা, এটা অনেক পরের বিষয়। এইটা হলো রজবের মাস, এই মাসে নবী মেরাজে গিয়েছিলেন, সেখান থেকে নামাজ এনেছিলেন। কত শুনছেন তো নাকি? ইসলামের প্রথম বিষয় হলো একত্ববাদ, এক আল্লাহকে মানা। দ্বিতীয় বিষয় হলো রিসালাতের উপরে ঈমান আনা। 3 নম্বর বিষয় হলো জুলুমকে মিটাও। শুনছেন তো নাকি? জুলুমকে মিটাও, এটা হলো ইসলামের প্রথম কাজ। আর বাকি যেটা আল্লাহ রাসূল, ওটা হলো চাকরি। চাকরি পাওয়ার পরে প্রথম কাজ হলো কি? জুলুমকে মিটাও, অন্যায় মিটাও। আমার নবীর দরবারে এক ইহুদি ধর্মগুরু, ইহুদি আলেম এসেছে, এসে আমার নবীকে বলছেন, বলো তো ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন, খোদার তোকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? কিন্তু আমাদের ঘরে বলেছিলাম না, দুটো ইসলাম, নকল ইসলাম ধরিয়ে দেওয়া হচ্ছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের উপরে আবু জেহেল অনেক অত্যাচার করতে লাগলো। এ যুবকেরা, কেন আবু জেহেল অত্যাচার করেছিল? আল্লাহ নবী ইনসাফের কথা বলে। আবু জেহেল তো মানুষকে লুটে রাখে, আল্লাহ নবী মানুষের হকের কথা বলে। আবু জেহেল তো মানুষকে লুটে রাখে, আল্লাহ নবী তো মজলুমের পাশে দাঁড়ায়। আবু জেহেল তো জুলুম করে, আল্লাহ নবী তো নারীদের অধিকারের কথা বলে। আবু জেহেল তো নারীদের শোষণকারীদের পক্ষে, আল্লাহ নবী ইনসাফ ইনসানিয়াতের কথা বলে, মানব বন্ধনের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভাতৃত্বের কথা বলে, গরিব এতিমদের পক্ষে কথা বলে। কথাই নবী আমার আল্লাহ জমিনের উপরে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার কথা বলে। আর আবু জেহেল মানুষকে বোকা বানিয়ে দিয়ে 360টা নকল খোদা দিয়ে তাদের দ্বারা জুলুম অত্যাচারের শাসন ব্যবস্থা তৈরি করেছে। এই জন্য আবু জেহেল আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। শুধু আবু জেহেল উতবা সাইবা নয়, রোম আমার নবীর বিরুদ্ধে লাগলো, পারস্য আমার নবীর বিরুদ্ধে লাগলো। এমন করে পৃথিবীর সুপার সুপার পাওয়ার গুলো আমার নবী পাকের বিরুদ্ধে লেগে গেল। অথচ আমার নবী একা তাদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে গিয়ে ইনসাফের বাণী, ন্যায়ের বাণী, মানবতার বাণী, সত্যের বাণী, আল্লাহ পাকের কোরআনের কথা মানুষকে শোনাতে লাগলো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে রুখতে আবু জেহেল পারছে না। আমার নবী পাককে নানান দিক দিয়ে কষ্ট দেয়। আমার নবী যখন আল্লাহকে সিজদা করে, আবু জেহেল আমার নবীর পিঠে পচা দুম্বা উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেয়। আমার নবী পাককে মারার জন্য আবু জেহেল কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবী পাককে এমন করে সোশ্যাল বয়কট করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কোন দিক দিয়ে আবু জেহেল রুখতে পারেনি। 1 জন 2 জন 3 জন করে 39 জন আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইমানের নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, কি করে রুখা যাবে? আবু জেহেল তার মন্ত্রী সবার একটা মিটিং ডেকেছে, সরদার লিডার নেতাদেরকে নিয়ে বসেছে। মুহাম্মদকে রুখতে হবে, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। ওই সময় ইবলিস ছদ্মবেশে এসে আবু জেহেলকে পরামর্শ দিল, এই রুকার একটাই পন্থা হলো মুহাম্মদকে শহীদ করে দাও। নাউজুবিল্লাহ। কে দায়িত্বটা নেবে? কারো তো সাহস হতে লেগেছে না। কেন? সবাই জানে মুহাম্মদ রাসূলটাকে, এই সাহস কেউ নিচ্ছে না। কিন্তু একটা যুবক ছেলে দাঁড়িয়ে গেল, নাম তার ওমর ফারুক। তখন ফারুক ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। বুঝতে পারছেন তো? এই অসুবিধা হচ্ছে আপনাদের, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটা মেসেজ দিতে চাইছি, একটু ধৈর্য ধরে শুনুন। হযরত ওমর ফারুক, তখন হযরতও ছিল না, ফারুকও ছিল না, কিন্তু আমাকে তো বলতে হবে। তখন শুধু ওমর ছিল, কিন্তু আমি ওইভাবে নাম বলতে পারবো না। কেন? ওনার
জুতোর ধুলো আমার চোখে সুরমা হলো, আমি ধন্য হব। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এত শানওয়ালা হয়ে গেছে। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল। তখন আল্লাহ নবী সম্বন্ধে আবু জেহেল ওমর ফারুককে ভুল বুঝিয়ে রেখেছিল। আজও যেমন আমার দেশের একটা বড় অংশকে তোমার আমার চোখের পিছনে ভুল বোঝানো হয়েছে, এখন তো প্রকাশ্য মিডিয়ায় বোঝানো হচ্ছে। এটা আজকে নতুন নয় গো, শয়ে শয়ে বছর ধরে প্ল্যান চলে আসছে। আমি অনেক আগে বলেছি, সাপ দেখলে যেমন তোমরা মারো, তোমাদের পিছনে একটা শ্রেণীর ব্রেনকে ওয়াশ করা হচ্ছে। মুসলমান দেখলেই তারা মারবে, তাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদের স্কুলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের স্কুলগুলোকে বিদ্বেষ করা তৈরি করা হয়। এইভাবে পুরো ভারত জুড়ে চলছে। তা থেকে আমার বাংলাও নিরাপদ নয়। আমার বাংলার কিছু কম বেশি ১,৫০০ জায়গা তৈরি হয়ে গেছে, যেখানে মুসলমানের বিরুদ্ধে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ছোট ছোট বাচ্চাগুলোকে বোঝানো হচ্ছে মুসলমান মানে আতঙ্কবাদী, মুসলমান মানে দেশদ্রোহী, দাড়ি টুপি মানে জঙ্গি, ওদেরকে মেরে দিলে পাপ হবে না পুণ্য হবে, ওরা আমাদের ধর্মের দুশমন, ওদেরকে মেরে দেওয়া দরকার। মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি হয়, মোল্লা মুলি সাহেব মানে ISIS এর সঙ্গে হাত আছে, ওদেরকে ধরে ধরে নিয়ে চলে আসো। 10 বছর 15 বছর লাইফটাকে বরবাদ করে দিবার পর তারপরে তাদেরকে ছেড়ে দাও। এই নাটক চলতে লেগেছে। কিন্তু যুবকেরা শুনে রেখে দাও, এই কথা আজ থেকে 5-6 বছর আগে ধরে আমি প্রচার করছি। কিন্তু তখনকার সময় বহুত উলামারা আমার বিরুদ্ধে কথা বলেছিল, বহুত বুদ্ধিজীবীরা আমার মা বাপ তুলে গাল দিয়েছিল। কিন্তু আজকে দিনে দেখছি প্রকাশ্য মিডিয়াতেই বলা শুরু হয়েছে। মিডিয়া খুললেই দেখুন একদম লোক প্রকাশ্য বলতে লেগেছে মুসলমান মানেই তারা জিহাদি, জিহাদি মানে আতঙ্কবাদী, দাড়ি টুপি মানে জঙ্গি, দাড়ি টুপি মানে সন্ত্রাস। মাদ্রাসাতে আতঙ্কবাদী শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসাগুলোকে ব্যান করে দেওয়া হয়। অলরেডি ভারতের বিভিন্ন জায়গায় মাদ্রাসাকে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এ যুবকেরা, আমার বাংলাতেও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি আব্বাস সিদ্দিকী লড়াই করে খুলেছিলাম। তোমরা জানো কি জানি না, আজ থেকে 8-9 বছর আগের কথা বলছি। চুচুড়ার ঐতিহাসিক মাদ্রাসা বন্ধ করেছিল রাজ্য সরকার। আমি লড়াই করে ওই মাদ্রাসা মসজিদকে খুলেছিলাম। অনেকে আমাকে দালাল বলেছিল, গালিগালাজ করেছিল। এ যুবকেরা সব ভুলে যাও, আমিও মাফ করে দিলাম। আসো ঐক্যবদ্ধ হও, উলামারা জবান খোলো, আলেমরা মুখ খোলো, ইমামরা কথা বলো, সবাই মিলে বলো। একা আব্বাস সিদ্দিকী বললে হবে না, 1 লক্ষ মুখ দরকার, কথা বলতে হবে। 1 লক্ষ যদি কথা বলা শুরু করো, এই সমাজের যুবকরা তখন উঠে দাঁড়াবে। না হয় আমার মতো হালকা বয়সের একজন মুখ খুলবো, সবাই চুপ থাকবে। এই সাধারণ যুবকগুলো ভাববে আব্বাস ভুল করছে। কি গো, ভাববে না? ভাববে না? কথা বলো উলামারা, এখনো পানি বেশি দূর গড়াইনি, ধরে লাও তাড়াতাড়ি, ধরে লাও। ভয় লাগছে? ভয়? আসো আমার সঙ্গে কথা বলো, তোমার সাথে আমিও কিছু কথা বলবো। আশা করছি তোমার ভয় কেটে যাবে। চিন্তা করছো কেন? আসো, মুখ খোলো, না এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে, ইসলামের উপরে আঘাত আসবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না। হ্যাঁ, ছাড়বে না। তোমার আমার পিছনে ষড়যন্ত্র চলছে গো, মানুষের প্রেরণ গুলোকে ওয়াশ করা হচ্ছে গো। তাই তারা অবুঝ, তাদের কোনো দোষ দেব না। তাদেরকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। যেমন তুমি আমি তৈরি করেছি, বাবারা পুকুরের কাছে যাবি না, বাবা ডুবে যাবি, বাবারা সুদ খাবি না, বাবা হারাম খাবি না, বাবারা গরিবের মেরে খাবি না, গরিবকে লুটবি না, বাবারা মানুষকে সম্মান করবি, বড়দের সম্মান করবে,
ছোটদেরকে স্নেহ করবি, যেমন তুমি আমি শিখাই, নবী শিখিয়েছে। হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী, সাঁওতাল হোক, যেই হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবি, দেশকে ভালোবাসবি, খবরদার কারো মাল ঝেড়ে খাবি না। এগুলো তুমি এমন যেমন শিখায়। অপর দিকে তোমার আমার পিছনে একটা বিশাল অংশকে শিখানো হচ্ছে মুসলমানকে মেরে দিতে হবে, এদের বাঁচার অধিকার নাই, এরা দেশের দুশ্মন, গাদ্দার, এরা সন্ত্রাসবাদী, জঙ্গিবাজ। ছোটবেলা থেকে তোমার আমার বাচ্চা যেমন সাপের গায়ে হাত দিতে যায় না কেন, কামড়ে লেবে শিখিয়েছি, পুকুরে যায় না কেন, ডুবে যেতে পারে শিখিয়েছি, বড়দেরকে সম্মান করে যেমন শিখিয়েছি, তেমন তোমার আমার দুশ্মনরা তাদের বাচ্চাদেরকে শিখিয়েছে তোমাকে আমাকে মারার জন্য। এই বিভিন্ন জায়গায় মুসলমানকে ধরে বিশেষ একটা স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হচ্ছে না, হয়নি? কথা বলছে না তো? আমি 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি, 4-5 বছর আগে থেকে চিল্লাচ্ছি, আর এই চিল্লানোর জন্যই তো এখানে আমার জলসা করতে দেয়নি, ওই মাঠে যে করেছিল। কিন্তু আল্লাহ আজকে তাদের সৎ বুদ্ধি দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভুল হতেই পারে, মানুষ জাগছে, পরিবর্তন হচ্ছে, এটাই বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আর আমি আমার ছেলেদেরকে প্রায় বলি, সবর কর, সবর কর। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্যের সাথে পাহাড়ের যদি টক্কর হয়, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। ধৈর্যশীলরা কখনো ভেঙে যায় না, জোরে বলুন সুবহানাল্লাহ। আসো আমার যুবকরা, ভুল মানুষ মাত্র হতে পারে, অস্বীকার করছি না, কিন্তু তওবা করো, পরিবর্তন হও, ভাবো, বোঝো। ছোটবেলা থেকে এমন মেন্টালিটি তৈরি করা হয়েছে, তোমায় দেখলেই মারবে। তুমি যদি মনে করো আমার মুখে তো দাড়ি নাই, পরো নাই প্যান্ট শার্ট, আমি বেঁচে যাব, না, তোমার বিপদটা আমাদের থেকে একটু বেশি। আবার তোমাকে বেউজ্জুদি করে উলঙ্গ করে চেক করা হবে, করে তারপরে মারবে। শুনছেন না? শুনছেন? খুব সাবধান হও আমার ভাইরা। আর দুনিয়ার মাঠটাই সব থেকে বড় মান নয়, আখিরাতটা হলো আসল জায়গা। ঠিক তেমনই আবু জেহেল মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, ওমর ফারুকও ভুল বুঝেছিল আবু জেহেলের কথায়। তাই ওমর ফারুক বলল, আমি যাব মুহাম্মদ রাসূলের, কিভাবে বলি ভাষাগুলো, কিন্তু আপনাদের তো বুঝতে হবে, শহীদ করতে এক কথাই বলে দিলাম, আমি যাব। কেন বললো কথা? ওমর ফারুককে আমার নবী সম্বন্ধে ভুল বুঝানো হয়েছে। আজকে যারা মসজিদ ভাঙার জন্য মসজিদের মাথায় উঠে মাইক খুলছে, মুসলমানদেরকে ধরে ধরে মারছে, কেন মারছে? এদেরকে ভুল বুঝানো হয়েছে। কারা বুঝিয়েছে? ওই 2 শ্রেণীর লোক, জালিম শাসক আর ধর্মের নামে যারা ভণ্ড, তারা। শুনছেন না? শোনেন না? ভুল বুঝিয়েছে। কেন? ইসলামের সত্যর কাছে এদের 2 নম্বরই ধরা পড়ে যাচ্ছে। ইসলামের সত্যের কাছে এদের 2 নম্বরই দোকান বন্ধ হয়ে যাচ্ছে। আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব, বুশ বলেছিল আমেরিকা ইসলাম কোরআন রাখবো না। আমার আল্লাহ বুশের কন্যাকে ঈমানের কালেমা পড়িয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটেন চেয়েছিল, রাশিয়া চেয়েছিল, চীন চেয়েছে, ফ্রান্স চেয়েছে, ইউরোপ দুনিয়া চেয়েছে ইসলামকে মুছে দেব। আজকে তারা তাদের সমীক্ষায় বলছে যে ইসলাম 2040-এ ইউরোপ দুনিয়ার সংখ্যা গুরু হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশও মিডিয়া এরকম বলছে না, বলেন এই সালে এই হবে, এই সালে এই হবে, এই সালে এই হবে। কেন এত হিংসা? কেন? আমরা তো ভাই হই, তোরাই তো বলিস সেকুলার, ভাই 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 সেকুলার। 77 বছর আমাদেরকে সেকুলার বলে ভোট নিবি, এখন আর লাগবে না। কথা বুঝছেন না? বোঝেন না? এত রাগ কেন আমাদের উপরে? কিছু মাথায় ঢুকছে? হাতির চিরবার দাঁত আলাদা হয়, দেখাবার দাঁত আলাদা হয়। কেউ ডাইরেক্ট আমাদের মারতে চায়, কেউ একসাথে বসে পান খেয়ে মুচকি হেসে যেই ঘুমোবে একসাথে অমনি রাত্রিরে মেরে দিবার প্ল্যান করছে। সবার লক্ষ্য বাবা একটাই, ইসলামকে মিটাও। আর তাদের ধারণা হয়েছে মুসলমান মেরে দিলে মানে ইসলাম চলে যাবে। এ মূর্খ কোনো ইতিহাসও পড়ে না। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস।
ইসলামকে মাননে ওয়ালাদের ঘরে মুসলমান বলা হয়। ইসলামকে তো চিঙ্গিস খান মিটাতে চেয়েছে, 1 কোটি মুসলমান মেরেছে, 1 লক্ষের উপরে উলামা হত্যা করেছে, তথাপিও চিঙ্গিস খান মিটে গেছে। 250 কোটির উপরে মুসলমান আজও পৃথিবীতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা মনে করছে মুসলমান মারলে মনে হয় ইসলাম শেষ হয়ে যাবে। আরে বোকার মতো কথা বলো। মুসলমান আলাদা জিনিস, ইসলাম আলাদা জিনিস। ইসলামকে আল্লাহ কখন কার দ্বারা পরিচালনা করিয়ে নেবে কে জানে। বুশ বলেছিল কোরআন বন্ধ করব, বুশের কন্যা বুশের ঘরে কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। তুই মিটাতে চাইছিস, তোর ঘরে ঢুকিয়ে দেবো। আবু জেহেল চেয়েছিল ইসলাম মিটিয়ে দেবো, জানেন তো নাকি? কথা বলছে না তো। আবু জেহেলের ছেলে ইকরামাকে আল্লাহ ইসলাম দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল, সেও চেয়েছিল মিটিয়ে দেবো। আমার আল্লাহ তাকে বলছে, তুই যখন প্রথম মেরেছিস আমার ঘরে, চল তুই কলমা পড়, পরে 100টা মসজিদ তৈরি কর। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মসজিদ করছে না, করে না? আরে ইসলাম আলাদা জিনিস রে জাহেল। ইসলামকে মিটাতে কখনো পারবি না, এ স্বপ্ন দেখিস না। আমাদেরকে হয়তো তোরা ক্ষতি করলে করতে পারবি, কেন আমরা তোদেরকে বিশ্বাস করেছি। তোরা গাদ্দারি করছিস আমাদের সাথে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? হ্যাঁ, 77 বছর তোদেরকে বিশ্বাস করেছি। তোরা শুধু জার্সি চেঞ্জ করেছিস আর আমাদের কাছে এসেছিস। আমরা ভেবেছি হয়তো এ গাদ্দার নয়, তুই ভালো। ও বাবা, তুই কিছুদিন পরে আবার তুইও গাদ্দারি করেছিস। আবার অন্য জার্সি এসছে, আমরা ভাবলাম হয়তো এ গাদ্দার নয়, আবার তুইও গাদ্দারি করেছিস। আবার কাউকে মনে করেছিস সেও গাদ্দারি করছে। সবার লক্ষ্য একটাই। শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে। বাপেরা, নজওয়ান তরুণেরা, আবু জেহেল চেয়েছিল আমার নবী পাককে শহীদ করবে। হযরত উমর দাঁড়িয়ে গেল, এ কাজের দায়িত্ব আমি লব। আবু জেহেল মনে বড় খুশি হয়েছিল, কেননা অন্য কেউ দায়িত্ব নিলে এটা সাকসেসফুল হবে না। উমর কিন্তু দায়িত্ব নিয়েছে, অবশ্যই সে সাকসেসফুল করতে পারবে। এ যুবকেরা, তরুণেরা, কেন উমর ফারুকের মোকাবেলা করার তখন কারো ক্ষমতা ছিল না। উমর ফারুকের বিরুদ্ধে দাঁড়াবার কারো শক্তি ছিল না। এত বড় তিনি ক্ষমতাবান ছিলেন। অনেক বড় কথা, পুনপুনায়ের কাছে ওদিকে যাচ্ছি না, আমার নবী পাক এদিকে দোয়া করতে লেগেছে। ও রাব্বি আল্লাহ, উমর না আবু জেহেল দুজনের মধ্যে একজনকে আপনি হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের হাতে দোয়া আল্লাহ পাক কবুল করে নিলেন। আমার আল্লাহ জানিয়ে দিল, আবু জেহেল বড় বিয়াদব, ওর কপালে হবে না। খাত্তাবের বেটা উমরকে আমি কবুল করলাম। আর এদিকে উমর অস্ত্র নিয়ে বেরিয়েছে, অনেক উট ঘোড়া সোনা দানা নেবে বলে আমার নবী পাককে শহীদ করবার জন্য। কিন্তু আমার যখন বেরোই বলেছিল, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, 40 আর হতে দেব না। ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে কি হবে। উমর তো বলেছে 40 আর হতে দেব না, মুহাম্মদ রাসূলকে শহীদ করে দেব। আমার আল্লাহ আওয়াজ দিয়ে জানিয়ে দিল, হে আমার ফেরেশতারা চিন্তা করো না, আমি আল্লাহ উমর বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান। আমার তো মাথায় ঢুকছে না। শিষ্যরা আজমির শরীফের নামে কেস করেছে, আর গুরু আজমির শরীফে চাদর পাঠাচ্ছে। বুঝতে পারছেন না? পাচ্ছেন? শিষ্যরা গরিবে নওয়াজের মাজারের বিরুদ্ধে কেস করেছে, জানেন তো নাকি? এই জানেন না? জানেন না? আর গুরু চাদর পাঠাচ্ছে কেন? গুরু জানে হিন্দুস্তানে টিকে থাকতে গেলে সুলতান হিন্দের কদমে মাথা রাখতে হবে। শুনছেন তো নাকি? না হয় গোড়া সমেত তুলে ফেলে দেবে। আরে কথা বলছো না তো, কাঁধে নিয়ে বললাম, বলেন একটু সাবধান। হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী দুনিয়ার কোন পাওয়ারের জোরে কথা বলি না।
অনেকে ভাবতে পারে যে আপনি কি বলছেন, আমি যে হ্যাঁ এটাই বলছি। আরে দুনিয়ার কোন পাওয়ার নিয়ে আমি কথা বলি না, আমি কথা বলি রহমানের পাওয়ার নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আছে না নাই? এই আওয়াজ দেবেন নাই, দোয়া করে দেবো। আল্লাহ আছে না নাই? সাথ দিলে অনেক কিছু দিতে পারবো, আর সাথ না দিলে কি মনে হবে বলেন তো? কোন রকম ভাবে ডিউটিটা পালন করতে, 4টে পর্যন্ত যেমন করে কাটা, আর সাথ দিলে দিতে ইচ্ছা যাবে। কিছু করার নেই বাপ, এটা মানুষ তো, আমি রক্তে গোস্ত তো তৈরি, শরীর চলে না। শুনছেন তো? আল্লাহ আছে না নাই? চিঙ্গিস খানের নাম কে কে শুনেছেন একটু হাত তুলে দেখাবেন। চিঙ্গিস খান নাম শুনেছেন তো? কত বড় জালিম ছিল জানেন? শুনছেন না? আমাদেরটার থেকে বেশি না কম? অনেক বড় বেশি। সে রাজা ছিল, এ তো রাজা নয়, ভোটাভুটিতে হাঁটতে হাঁটতে বেঁচে গেছে। কি হাঁটতে হাঁটতে চলে গেছে। কিছু সেকুলার একে সাপোর্ট করেছে না করে না? এই কথা বলে। কিন্তু চিঙ্গিস খান ছিল রাজা, তার বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না। সে রাজ ক্ষমতা নিয়ে 1 কোটির উপরে মুসলমানকে মূলো কাটা পেঁয়াজ কাটার মতো কেটেছে। আমার উলামা ভাইয়েরা মন দিয়ে শোনেন, পানি এখনো বেশি গড়াইনি, আসুন এক মুঠো হই, কথা বলুন, জবান খুলুন, ওসিলা হিসাবে পাশে দাঁড়াবো। আর যদি মনে হয় যে না ওদিকে যাব না, যেমন ভাড়াটিয়া খেলছি খেলবো, মসজিদের মধ্যে ঢুকিয়ে তোমায় পুরানো হবে, মিলিয়ে রেখে দিও আমার কথা। যদি না হয়, বেশি নয় 2-3 বছর যদি বেঁচে থাকি, তোমাকে আমি দেখিয়ে দেবো প্রমাণ, মসজিদে ঢুকে ইমামকে পুরানো হবে। যদি আমার কথা না শোনো তোমরা, ভাড়া খেলা সব মিটে যাবে। আমি কি বলছি বুঝতে পারছো না? এখনো শোনা যাচ্ছে। আমি কারো বিরোধী করতে বলছি না, আর কাউকে বিনা বাধাতে বিশ্বাস করতেও বলছি না। ষাঁড়ের প্রয়োজন আছে না? না, জমি চাষ করতে লাগবে তো নাকি? কিন্তু ষাঁড় রাখো, কিন্তু তার মাথায় গলায় দড়িটা ভালতারে বেঁধে রাখো। দুধ খাওয়ার দরকার আছে না নাই? কিন্তু খাবার আগে একটু গরুর পাটা ভালতারে বাঁধতে হয়। পা ছাড়া দুধ দুইতে যেমনি মারবে, বুকের খাঁচা ভেঙে যাবে। আমার বক্তব্য এই জায়গাটায়। তোমার পছন্দ তো রাখো, আমি বিরোধী করছি না, রাখো, কিন্তু আমার কথাটা একটু শোনো, একটু বেঁধে রাখো, একটু বেঁধে রাখো। নাই গতকালকে যে সেকুলার ছিল পূর্ব মেদিনীপুরে, আজকে সে লাভ মেরে কেমন কমনাল ভূত হয়েছে দেখেছেন তো? এই কথা মাথায় ঢুকছে না? সব সময়ের অপেক্ষা, ঝাঁপ মারবে ঝুপঝাপ ঝুপঝাপ করে দেখবে, তখন দিশে হারা হয়ে যাবে। সময় থাকতে থাকতে সব লাঠি ছেড়ুনি, কিছু লাঠি হাতে রাখো, হতে পারে ডিফেন্সের কাজে লাগবে। এই মাথায় ঢুকছে না? ঢোকে নে। হযরত ওমর ফারুক রওনা দিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত ওমর আমার রাসূলুল্লাহ করে হুজরা দরজা করে যখন গিয়ে আঘাতটা দিল, ওই সময় ভেতর থেকে আওয়াজ দিল কে? ওই সময় ভেতর থেকে যখন আওয়াজটা দিল কে? ওমর ফারুক বাইরে থেকে বলতে লেগেছে, আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুরা নামটা শুনে বড় পেরেশান হতে লাগলো। এ যুবকেরা, কি হবে, কি হবে, কি হবে? কিন্তু আমার আল্লাহ উমর ফারুক কে নবীর কদমের কাছে নিয়ে গিয়ে ঈমানের নূরে কলেমা পড়িয়ে নবীর গোলাম বানিয়ে দিলে।
এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলামকে যারা মিটাতে চেয়েছে, হয় তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের মধ্যে থেকে ইমানের নূরে কালেমা পড়িয়ে ইসলামের খাদেম আল্লাহ বানিয়ে দিয়েছে। ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, এমন করে ফ্রান্স চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে, আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা, তাদের ডাটা বলছি, তাদের সমীক্ষা বলছি, তাদের ঘোষণা বলছি, তারা বলতে লেগেছে ইউরোপ দুনিয়াতে ডেলি হাজার হাজার অমুসলিম ঘরের ছেলে মেয়েরা ইমানের নূরে কলেমা পড়ে আমার নবীর ইসলাম কবুল করেছে। আরো জোরে বলুন সুবহান।